কাটকে চলে শেষ একটু ভালো লাগবে। এগুলো লাভবার। কোনটা নিবি? বগলা। বগলামুড়ি কোথায় আছে? এই সব ইনডোর প্ল্যান্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 9:30। আজকে হচ্ছে যে সকালের টিফিনে রেখেছি ঘুগনি আর মুড়ি, সেই জন্য ঘুগনিটা বসিয়ে দিয়েছি। ওদিকে মটরটাও কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। আর এদিকে আলুটাকে হালকা করে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এই ঘুগনি মুড়ি খেয়ে একবার বেরোবো হচ্ছে যে ঘাটাল। অনেক দিন ঘাটাল যাওয়া হয়নি, আজকে বেরোবো। আজকে গোপালের হচ্ছে যে পরীক্ষাটা নেই, ছুটি। কাল থেকে শুরু হয়েছে পরীক্ষা, আজকে ছুটি আছে। আর এই টিউশন থেকে আসলো মাত্র, ওকে নিয়েও চলে যাবো। কারণ বাড়িতে রেখে গেলে কোথায় যে কখন সেই পুকুর ধারে ধারে ঘুরবে মুন্সিলিয়ে সারাদিন কে জানে। ওই তাই একটা কঞ্চে কেটেছে, এখন কঞ্চে কেটে কোথা থেকে একটা সরু মতো নিয়ে এসে এখন বড়শি বানাতে লেগেছে। এদিকে বসিয়েছি আমি হচ্ছে যে ঘুগনি, একটু বেশি করেই করছি। সেবেলার জন্য একটু তুলে রেখে দেবো, সেবেলা একটু রুটি করে নেবো, হয়ে যাবে। এই ঘুগনি মুড়ি খেয়েই তারপর হচ্ছে যে বেরিয়ে পড়বো। রান্না করতে গেলে আবার দেরি হবে। সেরকম যদি হয় হোটেলে খেয়ে নেবো, তা না হলে হচ্ছে যে যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে বাড়িতে এসেই রান্না করে খাওয়া হবে। চলুন, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, ঘুগনির কড়াই আর হচ্ছে যে আলুটাও দিয়ে দিয়েছি। এবার কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা ওদিকে এক সাইডে করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এবার ওদেরকে রেডি হতে বলি। আমার এদিকে ঘুগনিটাও হয়ে গেছে প্রায়, ধনেপাতা আর জিরে গুঁড়ো দিয়ে এবার নামিয়ে দিয়েছি। এবার এটা খানিকক্ষণ চাপা হয়ে থাক, তারপর হচ্ছে যে ওদেরকে ডেকে একসাথে রেডি হয়ে খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো। শীতের বেলা কোথা দিয়ে যে বেলা চলে যাবে তার কোনো ঠিক নেই। দেখি ছেলেটা আবার কী করছে। ওদিকে তো মানে অনেকক্ষণ থেকেই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই যে বড়শি বানাতে লেগেছে এখন। এই যে আমাদের গোপালবাবু এখন সবসময় মাথায় হুট করে কখন কি বুদ্ধি চলে আসে ইঞ্জিনিয়ারের মতো, বানাতে লেগে পড়ে। আর কী বানাচ্ছে ও? শিপ। শিপ বানাচ্ছে? ভালো। এই সরু কঞ্চে দিয়ে শিপ ছিড়বে, ভাঙবে নি। ভাঙবে নি? এই ব্ল্যাক টিপ, আর তারপরে এদিকে হচ্ছে যে ঘুড়ির সুতো উড়ানার যে সুতো সেটা নিয়েছে। আর ওদিকে ওই যে দেখি শিপের গোড়ার দিকে ওই যে সিপিগুলো কী দিয়ে বানিয়েছিস? এটা চাকাটা। চাকাটা দিয়ে বোতুলের, আচ্ছা বোতুলের সিপি, তাই তো? বোতুলের সিপি দিয়ে ওটা ঘোরালে জড়িটা হবে। ভালো। আর এদিকে হচ্ছে যে ওর যন্ত্রপাতি এখন হচ্ছে যে এই যে প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ থেকে গরম করে সিপিগুলোকে নাকি কী দিয়ে চিপকেছি শিপে। হ্যাঁ সিপিগুলো চিপকেছে। আর এদিকে হচ্ছে যে ফেবিকুইক আঠা, হুট করে যদি কিছু মাথায় চলে আসে সেটা নিয়েই তক্ষুনি বসে পড়ে সেই কাজটি করতে। চলুন এবার বেরোনো যাক। এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় যেতে যেতেও বদমাসি দুই ভাই বোনের। দেখুন ওইদিকে হচ্ছে যে কুকুরের ছোট 2টি বাচ্চা রয়েছে, সেইগুলোকে দেখতে গেছে। কটা আছে এখানে? 2টা আছে, এখানে আছে, বাকিগুলো সেখানে আছে। দেখি। থাক পালিয়ে। কিউট এমন জায়গায় আছে, ওখান থেকে নিচে দিয়ে বুঝি করে আসতে হবে। আরে মুখখানে চুলি দিল রে। ওকে বিস্কুট দিতে হবে। ওই ওকে বিস্কুট দিতে হবে, বিস্কুট। মুখ ঝুলে গেছে। ও আগে আগে চলে যাচ্ছে, ওকে বিস্কুট দিতেই হবে। এখনো কাটকে চলে শেষ এ চলে যাবে, দা দা দাঁড়া কাটতে দে, চলে যাবে ভাই। কাটতে হবে। এই সেইটা। ও তার খাকছো আমরা চ। হ্যাঁ আমি ধারে বসবো। বসে পড়েছি অটোতে। আজকে আর গাড়ি নিয়ে যাইনি, আজকে অটোতেই বেরিয়েছি। গাড়িটা একটু ডিস্টার্বও করছে, একটু গ্যারেজেও দিতে হবে। আজকে এসে বিকেলে দিয়ে দেবো। গাড়িটা হচ্ছে যে গ্যারেজে দিয়ে না বাগালে হবে না, কোথাও গেলে এমনি করে অনেকক্ষণ সময় লেগে যায়। আজকে তো অটোটা ছাড়তে ছাড়তে প্রায় 15-20 মিনিট অটোতেই বসেছিলাম, প্রায় হাফ রাস্তা চলেই যেতাম। আর এই যে এই ঘাটালের পার্কটা পেরিয়ে পাঁশকুড়া বাস স্ট্যান্ড গেলে এই ঢালটা দিয়েই নেমে চলে যাই। চলে এসেছি এখন অটো স্ট্যান্ড থেকে নেমে পড়েছি, যাবো একটু ব্যাংকে। ব্যাংকে একটু কাজ রয়েছে। অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে কবে থেকে, কেন কিছুতেই বুঝতে পারছি না। শাখা ব্যাংকেও গিয়েছিলাম, সেখানেও কিছু হলো না। আর এইদিকে দেখুন রাস্তার ধারে এইদিকে কত কার্তিক, যতই কার্তিক মাসের সংক্রান্তি কার্তিক পুজো হয়েছে সব বসিয়ে রেখেছে এই ঠান্ডায়। দেখেও একটা কেমন লাগছে, প্রায় 100 হয়ে যাবে। এইভাবে বসিয়ে রাখাটা কি আদৌ ভালো নাকি জানি না, মনে তো হয় এইভাবে না বসিয়ে রাখাটাই ভালো। আর এই যে এইটি হচ্ছে যে ঘাটালের শিলাবতী নদী, এটা দিয়ে এখন যাচ্ছি ব্যাংকে। এই যে চলেই এসেছি, এবার ব্যাংকে গিয়ে দেখি কি হয়। যদি কাজটা হয়ে যায় তাহলেই ভালো, নাহলেই আবার আসতে হবে। ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি, যাবো এখন ওই পারের বাজারের থেকে একটু বেরিয়ে বাড়ি। আর এই যে এইটা হচ্ছে যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে এই যে রাস্তাটা আসছে, আর ওইটা হচ্ছে যে অনুকূল আশ্রমের দিকে রাস্তাটা, যাবার রাস্তাটা। আর এই দিকে হচ্ছে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। তবে ব্যাংকের কাজ হলো না, যে স্যার বলবেন সেই স্যার হচ্ছে যে আজকে নেই, 2-3 দিন পরে আসতে বলেছে।
ওই স্যার ছাড়া কেউ বলতেও পারবে না কী কারণে হোলটা হয়ে আছে। চলুন এখন ওই পাশ দিয়ে ওই বাজারের ভেতরে টুকিটাকি কাজ রয়েছে, সেই কাজগুলি সেরে সোজা যাব বাড়ি। এইদিকে আবার ছেলের লক্ষ্য আছে। মাছ ধরছে এখন, তো নদীতে মাছ পড়বে, জল কমা। হ্যাঁ, আর ওই সাথে ভাষা বল দেখা যাচ্ছে না, যাবার সময় ভাষা বল দিয়ে যাবো। এখানে হুইল ফেলিয়ে অনেকক্ষণ ধরেই বসে আছে, আমরাও পোলের উপর অনেকটাই দাঁড়িয়ে আছি মাছ দেখবে বলে, বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়েছি। এই যে মনে হচ্ছে মাছ উঠেছে, হ্যাঁ একটা টান মারছে, বড় একটা বোয়াল মাছ পড়েছে, বিরাট বড় বোয়াল মাছটা। ওটা দিয়ে সিঁড়ি দিয়ে শর্টকাটে নামেনি, এইটা দিয়ে নামছে কেন, পাখি দেখে দেখে নামবে গোপাল। ঠিক আছে চলো, ওই যে পাখির খাঁচাগুলো আছে, ওই পাখিগুলি দেখবে বলে এটা দিয়েছে সামনে। কত রকমের পাখি, হাত দিস নি দেখি। ওই দুটো জুড়ি ভালো লাগছে, দুটো ভালো লাগছে। এগুলো লাভবার। লাভবার একটা সুন্দর লাগে একটা, এত সুন্দর লাগছে, দারুণ লাগে। ইচ্ছা করছে। এইগুলো ওই দুটো জুড়ি দেখো, এই দুটো জুড়ি ভালো লাগে আর এই দুটো জুড়ি ভালো লাগে। কালারগুলো একদম দারুণ অপূর্ব একবারে, ভিতরে আছে অ্যাকোয়ারিয়ামও আছে। সর্ব সর্ব থাকতে দেখো স্যার, বললেই কিরে ঘর যাবি না, এখানেই থাকবি নাকি? এই পাখির কালারটা ভালো লাগে, সব দুটো ব্লুটা। কোনটা? ব্লুটা তো খুব সুন্দর কালার আছে, সব জোর জোর আছে একটা। এই পাখিগুলো দারুণ সুন্দর। বেচারার মন খারাপ পাখি দেখে। আর এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, তবে সবই ইনডোর, সব ইনডোর প্ল্যান। ইনডোর প্ল্যান রাখলে হবে, সেটা ভালো লাগে যায়, সেই পাতাটা আছে দারুণ সুন্দর আছে গাছগুলো। এদিকে রয়েছে ঝাউ, কামিনী, তারপর বিভিন্ন রকম রাবার, এটা আছে হচ্ছে যে কি লেডি ব্যাম্বু, তাই তো 160 বিভিন্ন রকমের দাম। দাম ফেলা ইনডোর প্ল্যানের জন্য ঠিক আছে, সাজানোর জন্য। খরগোশ না, এখানেও পাখি বিক্রি হচ্ছে, পায়রা আছে, বিভিন্ন ধরনের পাখি। এখানে আছে বিভিন্ন গাছ, লেবু গাছ, নারকেল গাছ, বড় বড় পাম গাছ, প্রতি বছর বিভিন্ন ধরনের কম্বল, শাল, সোয়েটার, শীতের পোশাক। প্রত্যেক বছর শীতকালে এই দোকানটা বসে। ওইটাতে ঘুরে যাবো তো। ফুলমালা কোনটা দিয়ে যাবি? হোলিটা দিয়ে চল। চলো, ফলগুলো তাজা তাজা, পেয়ারাগুলো বড় বড় একবারে। কত করে পেয়ারা? পেয়ারা 120। কত হচ্ছে? পিটুনি আছে? কত করে? 12 টাকা করে। কোথায়, কোনগুলো দেখি, ভালো আছে নাকি? ওতে আছে গাছ, কি বলবো, কোথায় বলো? কি কালারটা কি হবে? অনেকগুলো কালার আছে। এক পিস চারার দাম কত? একটা ও অত ছোট বাঁচাতে পারা যাবে নি। না না, এত ছোট না, দুটো করে পাতা এসেছে না ওর থেকে একটু না বড় হলে আমি কি করে বাঁচাবো গাছটা? আর চেরি গাছগুলো কত করে? চেরি ফুল 3 টাকা করে। হ্যাঁ, 3 টাকা। ওকেই বরং চেরি ফুলের গাছই বরং গোটা কথা দিতে। এই একটা গাছে গোপাল এখন ঘুড়ি নিবে, আর যেখানকে আসবে সেখানে ঘড়ি দরকার। কোথায়? হ্যাঁ সত্যি, মেয়েদের মতো বাজার করতেছি। কোনটা নিবি? বগলা। বগলা ঘুড়ি? বগলা ঘুড়ি কোথায় আছে? এই কোনটাতে? আচ্ছা, এটা প্রজাপতি, কালারটা সুন্দর আছে, তাই ওটাই নিয়ে নে। ঠিক আছে, লে বাটার ফেলাই উড়বে আকাশে। এবারে সোজা বাড়ি, এই ভাষা বল পেরিয়ে। এই যে ভাষা বল, আজকে ভাষা বল পুরো ফাঁকা ফাঁকা কেন এরকম সময়টা? আজকে ফাঁকা ফাঁকা লাগছে, দুপুর টাইম বলে। আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের টুপি, মোজা। হ্যাঁ, কি দেখেছি ফোনেতে আমি, কোনটা? আইসে কানে এগুলো, কানের ওইগুলো?
আমার কান ক টাকা বলছে 300 কানেলা কানেলা ওইটা টিপলে এরকম হচ্ছে? বাহ, ভালো সিস্টেমটা। নিবি এটা? অন্যদিন নিবি পালিয়ে। কানেলিয়া দেখ ও, এটা সিগনালার ভালো টেকনিক। বিভিন্ন ধরনের মোজা, বাচ্চাদের বড়দের, বাচ্চাদের মোজা আছে ওইদিকে, টুপি টুপি আর মোজাটাই আছে। বাচ্চাদের পুরো শীতকাল জুড়ে এইখানেই বসে ইনি। টুপিটা পছন্দ করেছিল কিন্তু আজকে নিইনি, অন্যদিন যেদিন আসবো সেদিনে কিনে দেবো। এ একটা আছে কিন্তু না, চল খরগোশের মতো এইগুলো যা টিপবি সিংগুলো লড়বে ঠকঠক করে, তাই তো? ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভাষা পোল, আর ওই যে এক্ষুনি পাকার পোল দিয়ে আসলাম, ওই হচ্ছে পাকার পোল দেখা যাচ্ছে। চলুন এবার অটোরে উঠে বাড়ি। আরে কাকে ভিডিও কলে দেখাচ্ছিস? আর বন্ধুকে ভিডিও কল করেছে, দেখে কুত্তা পুরো দেখাচ্ছে। সেম তোর মতো ডিটো দেখতে, দেখছিস? এইদিকে দুটি যেখানেই আরে দেখছে বাবু পালিয়ে আয়, ওরকম করতে নেই, চলে এ। চলুন এবার যাব বাড়ি। বাচ্চাদেরও খিদেটা পেয়েছে, তবে ওরা আর হোটেলে খাওয়ার জন্য কেউ রাজি হলো না, তাই একটু দোকান থেকে কেক নেবো। তার আগে ওদের হাত দুটো ভালো করে ধোয়াতে হবে। সারা রাস্তা জুড়ে বদমাশি, শুধু দুষ্টুমি। তবে এটা ওদের দরকার আছে, মাঝে মাঝে বেরিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে, ওরাও একটু খুশি হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।